আসসালামু আলাইকুম। মুহাজ ব্লগে স্বাগত জানিয়ে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সাথে ডিম আর ডালের একটা রেসিপি। আর এখানে আমি আজকে ডিম আর মুগ ডাল দিয়ে একটা রেসিপি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক কীভাবে আমি এই রান্নাটা করলাম। প্রথমে আমি ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে ছিলে নিয়েছি। আর এখন চুলার মধ্যে পাইপেন বসিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে এখন দিয়ে দেব কিছুটা লবণ আর হলুদ দিয়ে প্রথমে আমি ডিমগুলাকে একটু এপাশ ওপাশ করে ভেজে নেব। আর ডিমগুলাকে আমি কিন্তু দুভাগ করে নিয়েছি, মাঝখান দিয়ে দুভাগ করে তারপরে এখন ভেজে নেব তেলের মধ্যে। ডিমগুলা ভেজে নেওয়ার পরে এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন একটু নরম করে ভেজে তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ কষিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব একটু পানি দিয়ে এখন আমি গুঁড়া মশলা দেব। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিব। দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে তারপরে ডালটা উপর থেকে দিয়ে দেব। আর মুগ ডালটাকে আমি আগে থেকে কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি। আর মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেব। তার আগে এখানে দিয়ে দিলাম কিছুটা গোটা মশলা। যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি মুগ ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচটা কমিয়ে ঢেকে তারপরে কিছুক্ষণ কষিয়ে নেব। ডালটা যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি ঝোলের পানি দেব। আর ঝোলের পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন।
এই তো আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু নামানোর পর আর একটু টেনে যাবে। তো এখন শেষ পর্যায়ে এখানে আমি কিছুটা টালা জিরের গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা। তো আশা করি আপনারাও বাসায় একবার হলো করে দেখবেন, খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।